আমি শুটিং এ গেলা, আমি জানলাম না তুমি ওকে নিয়ে শুটিং এ গেলা। এটা কোন শুটিং? হোটেলে গেল তোমরা? অনেক খারাপ সময় গেছে। রিয়ামনির সাথে এই মুহূর্তে একটা ভালো স্মৃতি আপনি শেয়ার করতে পারেন? বিষয়ে এখন কথা খারাপ ভালো কোনো কথাই বলবেন না। সে একবার নষ্ট মেয়ে, খারাপ মেয়ে, কোনো ভালো কোনো স্মৃতি নেই। ভাই সেটা তো আপনি আগেও জানতেন নষ্ট মেয়ে। আচ্ছা সেটা আবারও বললাম যে ঠিক আছে, এখন ভালো কোনো স্মৃতি নেই। আমারও তো রিয়ামনি আপনি পায়ে ধরে ক্ষমা চাইলে আপনি আসবেন কি? ভাই ক্ষমা মানুষ বারবার হয় না, ঠিক আছে? দেখ আপনি এরপরে ক্ষমা হলে আপনি তো দেখবেন। ভাই রিয়ামনিকে দেশবাসীর কাছে দেওয়া আছে, তাকে দূরে সরিয়ে দিয়েছেন। কারণ একটু বলেন, একটু বলে দেন। রিয়ামনিকে সংবাদ সম্মেলন করে তাকে কেন দূরে সরিয়ে দিচ্ছেন? সম্মেলন করার কারণ হলো পুরো দেশবাসী জানে হিরো আলম আর রিয়ামনি মিল হয়ে গেছে। আমাকে স্বামী, হ্যাঁ আমার কথা, আমাকে ডিভোর্স দিয়ে করো কি করো নাকি, সমস্যা কেন? সে ডিভোর্স তো দেয়নি, গেল। 2 নম্বর প্রশ্ন, আমরা এই জাতিকে জানাতে চাই, জাতি যেন বুঝতে পারে যে হিরো আলমের সাথে রিয়ামনি এই মুহূর্তে আর নাই, তার সাথে সম্পর্ক বর্তমানে নাই। তাই সে বর্তমানে ম্যাক্সুবির কাছে আছে, এটা আপনাদের কাছে ক্লিয়ার করার জন্য এখন। এবং সে কালকে কক্সবাজার হোটেলে ধরা পড়েছে, সেটাও আপনার ভিডিও ফুটে সকলে দেখেছে। সে আমার সাথে আর বর্তমানে নেই। সে বলে সে নাকি শুটিং এ গেছে। আমি শুটিং এ গেলা, আমি জানলাম না তুমি ওকে নিয়ে শুটিং এ গেলা। এটা কোন শুটিং? হোটেলে গেল তোমরা? আচ্ছা রিয়ামনি আমি রিয়ামনি গাড়ি নিয়ে আপনাকে নিতে আনতে ছুটে গিয়েছিল। সেখানে মানুষ দেশবাসী মনে করেছে আপনারা রোমিও জুলিয়েটের মতো জুটি। এই বিষয়ে আসলে ও আমাকে ভালোবাসে কত, আমি বুঝছেন, সে তো আপনি ধর বুঝছেন যে ওইটাতে ওটাতে ভালোবাসাতে এই যে মামলাটা তুলে নেওয়ার জন্য ভালোবাসা, এটা আমি বুঝতে পারি। তারপরে মামলাটা করা ছিল কারণ সে আমাকে ভালোবাসলে সে মনিকে দেখতো গেছে ঘুরে ফিরে ওই ছেলের কাছে কেন যাবে? তার মানে সে আমাকে ভালোবাসে না। এটা তো ক্লিয়ার, আপনারা বুঝতে পারছেন। আমার একটি প্রশ্ন ছিল, রিয়ামনির বিরুদ্ধে আপনি মামলা করেছেন, হ্যাঁ, তো মামলা এখন চলমান আছে। মামলার আপনার তো অবশ্যই একটা দাবি আছে, মামলা করেছেন, তো আপনি কি শাস্তি দাবি করছেন কি না? মামলাতে তারা পরকীয়া করছে, পরকীয়া মনে করে যে আমি ধরেছিলাম, এটাতে আমি সত্যি কথা বলেছি, দেশবাসী আবার প্রমাণ করে দেবো যে আমি সত্যি বলছে। তারা পরকীয়া করছে, তারা মনে করে এটা সম্পূর্ণ সত্যি ঘটনা, এটা আপনাকে প্রমাণ করে দেবো। 2 নম্বর কথা মনে করেন, তারা যেহেতু ঘোষণা দিয়েছে তারা বিয়ে করবে, বিয়ে করুক, তারা কথা না। বিয়ের আগে তারা তো পরকীয়া শারীরিক সম্পর্ক করছে, এটা আপনাকে প্রমাণ করে দেবো। প্রমাণ করবে আইন। এবং আপনি এবং আপনি বলতে চাচ্ছেন যে আইন যে আপনার বিচারটা করবে সেটা আপনি মেনে নেবেন? অবশ্যই অবশ্যই। শেষ আপনাকে তালাক দিব বলছে, ইতিমধ্যে সে জানিয়েছে। তার মত যদি পাল্টায় তাকে বলি তালাক যদি ম্যাক্সবি যদি বিয়ে করে আপনি মিষ্টি নিয়ে যাবেন কিনা? এটা প্রশ্নের উত্তর নাই। লাস্ট কোশ্চেন, মিথিলা এতদিন আপনার কোনো জায়গা পায় নাই, এখন যেহেতু রিয়ামনি নাই, এখন কি জায়গা আপনার কোনো জায়গা পাবে? ভাই এই সময়টাও বিষয়ে কথা বলতেছে, বলেন না ভাই, একটু বলেন ভাই। না এই বিষয়ে কোনো কথা বলতে থাকি ভাই মিথিলা আপনার জন্য ওয়েট করতেছে। আমি এই বিষয়ে কোনো কথা ভাই আমরা জানি যে হিরো আলম একজন প্লে বয়। আমি এই বিষয়ে কোনো কথা বলতে থাকি না। শেষ কথা, একটা শেষ কথা, একটা শেষ কথা